হয়তো পছন্দ হচ্ছে, তার সাথে ওইটাও পছন্দ। আর এই যে তিনটা বললাম, এই তিনটার বাইরে কোনো সম্মতি নাই, কথাবার্তা নাই, কিচ্ছু নাই, জোর করে। অথবা বিপদে ফিরে যদি কোনো কিছু হয়, তখন সেটাকে কি বলে? দর্শন। কাজ কিন্তু একটাই, আমি স্ত্রী করতেছে, ওইটাও একই কাজ। আবার দুইজন বছরের পর বছর তোমাদের ব্যক্তিতে একসাথে থেকে ওইটাই অসুবিধা নাই। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করেন। সেদিন যে আপনি আমাকে কিন্তু বলছেন যে ঠিক আছে তুই শনিবারের সামনে আয়, আপনার কথা মতো কিন্তু আমি সবকিছুই করছি। ওখানে যাওয়ার পরে আবার আপনি বলছেন বাসায় যাবো, আবার কই জানি বলছিলেন রামনগর না রূপনগর না কোথায় একটা আবাসিক হোটেলে। তো কেন ভাই এটা মানে বলার উদ্দেশ্য কি একটু বলবেন খুলে? আচ্ছা, এখন প্রথম কথা হইল যে যদি আমার বিষয়টা এইরকম থাকতো যে তোকে ফেলতে হবে, তাই না? ফেলবে না, ফেলতে ওই যেটা শেষেরটা বলছি ওইটার মধ্যে যাইতে হবে। তাহলে কিন্তু আমি ওই হয়তো গাড়ি নিয়ে থাকতাম, অথবা তুই যাওয়ার পরে এখান থেকে তাদের উপরে দরকার লাগে না, সেই থেকে ওইখান থেকে হতে না বুঝলেন। এখন ইঞ্জিনিয়ার যে অটো, একটা অটো নিয়ে হয়তো চলে যাইতাম ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হইল যে জীবনে এদিক ওদিক যাই হোক, যাই করি, কিন্তু জীবনে কোনোদিন যেন ধর্ষণ, র্যাপ এটার অভিযোগে যাতে অভিযুক্ত না হই, আমি মাইনে চলি যে ধর্ষণ বা র্যাপ এটার মধ্যে জড়ানো যাবে না, এটার অভিযোগে জীবনে অভিযুক্ত হবো না। এখন তুই তোর জীবনের সুখ দুঃখ ইত্যাদি ইত্যাদি এগুলা তুই নিজেও বলতে চাইলি, এবং তুই নিজেই কিন্তু বলছিস যে সামনাসামনি বলবো। আপনি আমাকে বলছেন যে আসলে এত কথা তো ফোনে বলা যায় না, সামনাসামনি বলবো। তখন আমি বলছিলাম ঠিক আছে নেক্সট টাইম বলবো। না 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 না, আমার মনে হয় যে ভুল হইতেছে। এই কথাটা বোধহয় তুই বলছো, তুই বলছো আমি বলছি যে ঠিক আছে। আচ্ছা যাক, আমি কথা যাচ্ছি না, ঠিক আছে বাদ দেন। আচ্ছা, আমি খালি বলছি হলো যে তাহলে সামনাসামনি এটা বলতে গেলে এটা তো আসলে সম্ভব না। আসলে নিশ্চয়ই ওই অফিসে বৈশাখ বলা সম্ভব না, অফিসের ধারে কাছে কোথাও যায় কোথাও বৈশাখ ওইটা বলা সম্ভব না, কারণ ওইখানে তোদের প্রচুর লোকে চেনে, আমাকে একটু কমিয়ে চেনে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটাই মানে নিলাম যে ঠিক আছে আমি সামনাসামনি বলতে চাইছি, ঠিক আছে আপনার কথাটাই হলো। ঠিক আছে, তো আপনি ঠিক আছে আপনি ডাকছেন আমাকে, আমি গিয়েছি, তাহলে গল্প করার জন্য একটা রেস্টুরেন্ট হলেই এলাম। তাহলে আপনি আমাকে বাসায় কেন নিয়ে যেতে চাইলেন? বাসায় গেলেই গল্প হয় আর রেস্টুরেন্টে গল্প হয় না, এমনটা তো কোনো কথা না। কারণ আপনি তো আমার সাথে খারাপ কিছু করবেন না যে আমাকে রুমে নিয়ে যেতে হবে, আপনি জাস্ট গল্প করবেন। না, গল্প করার কিন্তু বিষয় না। তুই তো প্রথম হলো যে তোর জীবনের যা এই যে যত কথাবার্তা এগুলো তুই শেয়ার করতে চাইছিস, তাই তো? তো শেয়ার করতে চাইছিস, আমিও কিন্তু তোকে অত্যন্ত আগ্রহ ভরেই বলছি যে ঠিক আছে আমি শুনবো। আপনি বারবার জিজ্ঞাসা করতেছেন যে এত জামাই কই থাকে, এত ছেলেকে টাকা পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমি বললাম যে আসলে এত কথা তো আর ফোনে বলা সম্ভব না।
তখন আপনি বললেন ঠিক আছে তাহলে সামনাসামনি বলি, তাহলে সামনাসামনি তো অফিসে বসে বলা সম্ভব না, তাহলে কোথাও একটা শোন মাঝখানে আমার শোনা যায় না, একজন ফোন দিয়েছিল। এখন ঘটনা হইলো যে আমি এটাই করছি যে এটা তো রেস্টুরেন্টে বসে জীবনের এই কেচ্ছা হুম কেমনে বিয়ে হইলো, কেমনে সারাসারি কেন সংসার টেকে না, এটা তো আর মানুষের মধ্যে এই আলাপ। আমরা তো ওখানে আর মাইক নিয়ে চিল্লাই চিল্লাই কথা বলবো। আমি বলি, আমি শেষ করি। বলেন। এর সাথে বেটার নিরিবিলি কোথাও গিয়া বলি। তো তার মানে যদি তোর মনে ওই সময় ভয় হইতে থাকে যে আমাকে কোথাও নিয়ে যাইতেছে, তার মানে আমাকে চাপে ফেলবো কিনা, চাপে ফেলার জন্য নিতেছে কিনা, তো এই ভয় ঢুকছে তোর মনে, যেহেতু তোর এই ভয় ঢুকছে, আমি ঠিক আছে ওকে, তারপরে আর আমি তোকে বলি নাই। তো ওইখানে কফি খাইয়া অল্পের মধ্যে ছুঁইয়া শেষ করছি। কিন্তু আমার কথা হইল যে পেঁয়াজে ফেলবো, ওই অভিযোগে অভিযুক্ত হবো, মানুষ তো যে কাউকে লাগতেই পারে। ওই চলাফেরা করো তোর